বগুড়া শহরের হোটেলপট্টি এলাকায় দুটি আবাসিক হোটেলে পুলিশ অভিযান চালিয়ে ৮ নারী ও ৪ পুরুষকে আটক করেছে। অভিযোগ, এই হোটেলগুলোতে দীর্ঘদিন ধরে চলছিল অসামাজিক কার্যকলাপ, আর আটক ব্যক্তিরা সরাসরি সেই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সোমবার ৩০ জুন দুপুরে বগুড়া সদর থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে টুইন ব্রাদার্স এবং আমির গেস্টহাউস নামের দুটি হোটেলে হানা দেয়। অভিযানের সময় হোটেলের কক্ষগুলো থেকে আটক করা হয় ১২ জন নারী পুরুষকে। তাদের মধ্যে অনেককে আটক করার সময় কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে অভিযানের সময় হোটেল এলাকায় শত শত জনতা ভিড় করে, জটলা জমে যায় হোটেল দুটির সামনে। পরে আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের গাড়িতে করে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ওসি হাসান বশির জানান, বেশ কিছুদিন ধরে হোটেল দুটি নিয়ে অভিযোগ পাচ্ছিলেন তারা। গোপন সূত্রে নিশ্চিত হওয়ার পরই অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে এসব ব্যক্তি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং দোষ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে হোটেল কর্তৃপক্ষের সম্পৃক্ততার বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, আমরা যাচাই করছি আটককৃতরা কী উদ্দেশ্যে হোটেলে এসেছিল। যদি দেখা যায় তারা অনৈতিক কার্যকলাপে জড়িত ছিল, তাহলে তাদের বিরুদ্ধে মামলা হবে। এছাড়াও হোটেল কর্তৃপক্ষ যদি এসব কার্যক্রমে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, হোটেল দুটি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ছিল। এলাকাবাসীর অনেকে আশপাশে বাস করেও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন তারা। তাদের মতে এমন কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান চালানো উচিত। অন্যদিকে একই দিনে সিলেটেও ঘটেছে অনুরূপ এক ঘটনা। সিলেট মহানগরের দক্ষিণ সুরমার কদমতলীর তিতাস আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আরও ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার ৩০ জুন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকদের মধ্যে রয়েছেন ৬ জন পুরুষ ও ৪ জন নারী। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রবিবার দিবাগত রাত ২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নানান অভিযোগ রয়েছে, দেশের বিভিন্ন জায়গায় আবাসিক হোটেলের আড়ালে চলছে অনৈতিক ব্যবসা। বিশেষ করে নিবন্ধনবিহীন হোটেলগুলোতে চলে এ ধরনের কর্মকাণ্ড, যেখানে কর্তৃপক্ষ আয়কর বা ভ্যাটও দিচ্ছে না। শুধু নামমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে চলছে গোপন অনৈতিক ব্যবসা। সচেতন মহল বলছেন, এমন অনৈতিক কার্যকলাপ শুধু বগুড়া বা সিলেট নয়, পুরো দেশ জুড়ে বিস্তার লাভ করেছে। ঢাকাসহ বড় বড় শহরগুলোতে বহু আবাসিক হোটেল, স্পা সেন্টার এবং সেবা কেন্দ্র নামে চলছে এ ব্যবসা। এই সব স্থানে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সুন্দরী তরুণী, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ছাত্রীরাও জড়িয়ে পড়ছে এই চক্রে। এমতাবস্থায় পুলিশের এ ধরনের অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের অসামাজিক কর্মকাণ্ড শুধু অনৈতিকতাই বাড়ায় না, বরং পরিবার ও তরুণ সমাজকেও থুমকের মুখে ফেলে। তারা আরও বলেন, পুলিশ যদি নিয়মিত এ ধরনের অভিযান চালায়, তবে সমাজে শান্তি ফিরে আসবে। অনৈতিক কাজের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর হতে হবে। পুলিশের পাশাপাশি প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরও এই বিষয়ে উদ্যোগী হওয়া প্রয়োজন। এই ঘটনার মাধ্যমে আরও একবার সামনে এলো হোটেল ব্যবসার আড়ালে কিভাবে কিছু অসাধু চক্র চালিয়ে যাচ্ছে অনৈতিক কার্যকলাপ। প্রশাসনের সজাগ দৃষ্টি এবং প্রশাসনিক নজরদারি পারে এসব রোধ করতে। জনসাধারণের প্রত্যাশা, এ ধরনের অভিযান হোক নিয়মিত এবং কার্যকর।